আমির মুসলিম বলুন ভাইয়া। বড় ভাই পরলোক গমনের পর বড় ভাই পরলোক গমনের পর আমার যে কিছুই ভালো লাগছে না। আমার যে কিছুই ভালো লাগছে না। আমি আর মদিনায় থাকবো না। আমি আর মদিনায় থাকবো না। তাহলে আমরা কোথায় যাবো? তাহলে আমরা কোথায় যাব? তাছাড়া চারদিকে আমাদের শত্রু। তাছাড়া চারদিকে আমাদের শত্রু। আমার মনে হয় আমার মনে হয় এই মদিনার রোজাতে আমরা বেশ ভালো এই আছি। মদিনার রোজাতে আমরা ভালো আছি। এখন আপনি যা ভালো মনে করেন তাছাড়া আপনি যা ভালো মনে করেন তাই করুন। তাই করুন হলো। ভাই মুসলিম, ভাই মুসলিম আমি মনে স্থির করেছি আমি মন স্থির করেছি সবাইকে নিয়ে আমরা মক্কায় চলে যাবো। সবাইকে নিয়ে আমরা মক্কায় চলে যাবো। সেখানে আমাদের কোনো শত্রু নেই। সেখানে আমাদের কোনো সমস্যা নেই। মুসলিম, আপনি কি বলেন মুসলিম? আমিও তাই ভাবছি ভাইজান। কে তুমি ভাই? কে তুমি ভাই? কোথা হতে আগমন? কোথা হতে আগমন? আর কি বা তোমার পরিচয়? আর কি বা তোমার পরিচয়? আমার নাম কাশিম। আমার নাম কাশেম। আমি কুয়ানগর বাদশাহ জিয়াদের পুত্র। এই মহানগরে আপনার এখানে পত্র। সালাম বাসায়। মুসলিম হঠাৎ পর বাদশাহ জিয়াদ পত্র পাঠিয়েছে। হঠাৎ অনেকদিন পর বাদশাহ জিহাদের এর কারণ আমি বুঝতে পারছি না। এর কারণটি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি পত্রখানা পড়ে দেখো তো। তুমি এই পত্রখানা পড়ে দেখো তো কি লেখা আছে? পত্রে কি লেখা আছে? এর সামনে গেছি। বেশ, আমি তাই করছি। সত্যিও বড় ভাই, এই বড় ভাই পত্রে আমার সালাম গ্রহণ করবে। পক্ষে আমার সালাম গ্রহণ করিবে। আমি আশা করি আমি আশা করি পরিকল্পনা নিয়ে খুব ভালোই আছে। খুব ভালোই আছে। কোন সংবাদ এই যে বড় ভাই মৃত্যুর পর বড় ভাই মৃত্যুর পর আমার মনটা আকুল হয়ে যাচ্ছে। শুধু আপনাকে এক নজর দেখার জন্য শুধু আপনাকে এক নজর দেখার জন্য আমার মন বলছে ওই মদিনার রোজায় খুব একটি ভালো নেই। তাই আমি আশা করছি তাই আমি আশা করেছি মানবের আশাপত্র আপনি মহানগর আসা মাত্রই আমি আমার সিংহাসন আমার সিংহাসন আপনাকে দান করিব। পত্র পাওয়া মাত্র আপনি গুহায় চলে আসবে। ইতিহাস বাদশাহ এবার তুমি বলো তো এখন আমি কি করবো? আমি যে জিহাদের পক্ষে তাহলে তাহলে আমি কি কোথায় যাত্রা করবো? আমার মোবাইল আপনার গুহায় যাওয়ার দরকার নেই। নিজে গিয়ে দেখি আমি নিজে যেয়ে দেখি ওই জিহাদ গুলো স্বতন্ত্রের জাল ফেলছে কিনা। কারণ ওই মার্শাল জিহাদের কথা এবং পত্র পুরাই বিশ্বাস করা যাচ্ছে না। বেশ ভাই, তাহলে তুমি আগামীকাল ওই কোথায় যাত্রা করো? এখন চলো ভাই, আমরা বিশ্রাম করি। তাই করে ভাই। আমরা মহানগর বাদশাহ জিয়াদের নিকটে যে পত্র পাঠিয়েছিলাম তার কোনো সংবাদ আজও পর্যন্ত পেলাম না। এর কারণ কি মন্ত্রী মারওয়ান? আমি তো তাই ভাবছি যুবরাজ। আমিও তো তাই ভাবছি দাদা। বলে যুবরাজ ওই তো বাদশাহ জিয়াদ আছে।
হোসেন কি এখনো ওই মদিনাতেই বসে আছে? নাকি মদিনা থেকে না, মদিনা ছেড়ে। বলুন বলুন বন্ধু জিয়াদ। আপনার সংবাদ শোনার জন্য আমার মনটা যে ছটফট করছে। আপনার সংবাদ শোনার জন্য আমার মনটা যে ছটফট করছে। আপনি কিছু ভাববেন না মহারাজ। আপনি কোনো কিছুই ভাববেন না মহারাজ। যে চাল আমি চেলেছি যে চাল আমি চেয়েছি হোসেন কিছুতেই মদিনা রোজা বসে থাকতে পারবে না। এই হোসেন কিছুতেই মদিনার রোজায় বসে থাকতে পারবে না। হোসেন আমাকে মনে করে বিশ্বাস করে ভালোবাসে। কারণ হোসেন আমাকে মনে করে বিশ্বাস করে ভালোবাসে। হোসেন না আসে পারবে না। হোসেন না আসে পারবে না, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস। নিশ্চিত থাকুন। আমি নিশ্চিত থাকবো। এই যে, তাই তো আমি আপনাকে আপন বলতে পারি। তাই তো আপনাকে আমি আমার আপন বন্ধু ভাবি। কারণ আপনি ছাড়া কারণ আমি জানি আপনি ছাড়া আমার এই কাজটা করে দিতে পারবেন না। এই কাজ কেউই করে দিতে পারবে না। হোসেনকে রাস্তা আক্রমণ করার চলুন হোসেনকে রাস্তা আক্রমণ করার চলুন মহামন্ত্রী মারওয়ান, হোসেনকে রাস্তা মহাবীর অনিক হোসেনকে আমরা রাস্তায় আক্রমণ করার জন্য সৌন্য করে থাকি। সমস্ত সৈন্যগণকে নিয়ে আমরা গোপনে ভাত পেতে বসে থাকি। ঠিক আছে বাবা, তাই তো। হ্যাঁ। হযরত, আজ আমি কুয়ায় যাত্রা করবো। আমি আদি কুয়া যাত্রা করব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন হযরত। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন হযরত। আল্লাহ যেন আমার সহায় থাকে। ওই আল্লাহ যেন আমার সহায় থাকে। আমার যেন আপনার সাথে আমি দেখা করতে পারি। আমার যেন আপনার সাথে আমি দেখা করতে পারি। আমার জন্য দোয়া করবেন হযরত নিশ্চয়। আমার জন্য দোয়া করবে। আমার কাজে না আমি বলবো না। আমার কাজে যেন আমি কুশল হতে পারি। তুমি তাই যাও ভাই মুসলিম। তুমি তাই যাও ভাই মুসলিম। আমি আল্লাহ রাসূলের নাম শপথ দিলাম। তোমাকে আমি আল্লাহ রাসূলের নামে শপথ দিলাম। আমি হযরত আলীর পুত্র, আমি হযরত আলীর পুত্র, মা ফাতেমা নয়নের মণি। মা ফাতেমার নয়নের মণি। আমিও খোদার দরবারে ফরিয়াদ করবো। আমিও তোমার দরবারে ফরিয়াদ করব, তোমার কাজে যেন সফল হতে পারো। তুমি তোমার কাজে যেন সফল হতে পারো। যাও ভাই মুসলিম। যাও যাও ভাই মুসলিম। আমি তোমাকে হাসি মুখে বিদায় দিই। আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। মুসলিম বাবা ইব্রাহিম, বাবা ইব্রাহিম, বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ, আমি তোমাদের বড় আব্বার আদেশে বড় পাঠিয়েছি। তোমার বড় বড় আদেশে ওই কুমানগর যাত্রা করছি। আমি ওই কুমারনগর যাত্রা করছি। কুমানগর বাদশাহ জিয়াদের সাথে দেখা করে ওই কুমারনগরের বাদশাহ জিয়াদের সাথে দেখা করে আমি আবার চলে আসবো। আমি আবার চলে আসবো। আব্বাজান আমরা যেখানে কাছে থাকবো, আমাদের আমরা এখানে থাকবো। কে আমাদের খাওয়াবে, কে আমাদের খাওয়াবে? কে আমাদের ঘুম পাড়িয়ে দিবে, কে আমাদের ঘুম পাড়িয়ে দিবে? আমরাও এখানে থাকবো না আব্বাজান। আমরা এখানে থাকবো না। আমরা আপনার সাথে যাবো। আমরাও আপনার সাথে যাবো। মরতে হয় একসঙ্গে মরবো, মরতে হয় একসঙ্গে মরবো। বাঁচতে হয় একসাথে বাঁচবো। বাঁচতে হয় একসাথে বাঁচবো। মুসলিম না বাবা ইব্রাহিম, না বাবা ইব্রাহিম, না বাবা মোহাম্মদ, না বাবা মুহাম্মদ, তোমরা এখানে থাকো। তোমরা এখানে থাকো। কারণ আল্লাহ না করুক আল্লাহ না করুক রাস্তায় কোনো বিপদ হতে পারে। ওই রাস্তায় কোনো বিপদ হতে পারে। তখন আমি তোমাদেরকে নিয়ে কোথায় যাবো বাবা? তখন তোমাদের নিয়ে আমি কোথায় যাবো বাবা? মোহাম্মদ না বাজান, না বাবা, আমরা আপনার কোনো কথাই শুনবো না। আমরা আপনার কোনো কথাই শুনবো না। আমরা আপনার সাথে ওই কোথায় যাবো? আমরা আপনার সাথে ওই কোথায় যাবো? ভাই মুসলিম শোনো ভাই মুসলিম, তোমার সঙ্গে যেতে চাইছে, ওরা যখন তোমার সাথে যেতে চেয়েছে, তুমি ওদেরকে সাথে করে নিয়ে যাও। তুমি ওদেরকে সাথে করেই নিয়ে যাও। চলো আমরা রোজায় ফিরে যাই। এখন চলো ঠিক আছে ভাই, আমরা রওজায় ফিরে যাই। ঠিক আছে ভাই, তাই চলো। মন্ত্রীবর, বুঝিবা, আমি তো
হোসেন আসছে না কেন? মদিনা হতে এখনো হুসেন আসছে না কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি তো আর কোনো কিছুই বুঝতে পারছি না। হোসেন আমার সৌজন্য বুঝতে পেরেছে। তবে কি হোসেন আমার সরকার বুঝতে পেরেছে? প্রহরী বন্ধুবর, আমিও তো তার কিছু বুঝতে পারছি না। আমিও তো তার কিছু বুঝতে পারছি না। সালাম করছি না। সালাম করছি না। সালাম করছেন না। মদিনার মহাবীর মুসলিম মদিনার মহাবীর মুসলিম ও সৈন্য নিয়ে দরবারের বাইরে অপেক্ষা করছে। ও সৈন্যদের দরবারে বাইরে অপেক্ষা করছে। জিয়াদ, রাও প্রহরী তাও প্রহরী মদিনার মুসলিমকে সসম্মানের সহিত মদিনার মুসলিমকে সসম্মানে দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি তাই করছি। ঠিক আছে, আমি তাই করছি। জিয়াদ, বন্ধুবর, মন্ত্রীবর হোসেন নিজে না আসিয়া হুসেন নিজে না আসিয়া মুসলিমকে পাঠাবার কারণ কি? মুসলিমকে পাঠাইবার কারণ কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো আর কোনো কিছুই বুঝতে পারছি না। দেখা যাক, দেখার জন্য। দেখা যাক কোথাকার জল কোথায় পড়া। আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। হযরত নিজে না আসিয়া হয়তো আপনি যে না আসিয়া মুসলিমকে পাঠাবার কারণ কি? মুসলিমকে কেন পাঠাচ্ছে? আসুন, আসুন, মদিনার মহাবীর মুসলিম। আসুন আসুন মদিনার মহাবীর মুসলিম। আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না হোসেন নিজে না আসিয়া হুসেন নিজে না আসিয়া আপনাকে পাঠাবার কারণ কি? আপনাকে পাঠাইবার কারণ কি? এই তো তার জন্য সিংহাসন শূন্য হয়ে এই- এই তো তার জন্য সিংহাসন করে বসে রয়েছে। বেশ, বেশ, আপনি যখন তার পক্ষ হতে আগে এসেছেন, আপনি যখন তার পক্ষ হতে এসেছেন আমরা আপনাকে হোসেনের ন্যায় গ্রহণ করলাম। আমরা আপনাকে হুসেনের ন্যায় গ্রহণ করলাম। আসুন, প্রশ্নের সিংহাসন। আসুন আসুন বসুন। মুসলিমরা, আলহামদুলিল্লাহ। জিয়াদ, এখন চলুন বাদশাহ। আছে জিয়াদ, এখন চলুন বাদশাহ। এখন চলো দর্শনন্দা, আমরা উত্তরে চলে যাই। আমরা অন্তঃপুরে চলে ঠিক যাব। আছে, তাই চলুন। ভাই চলুন। বাদশাহ, সব। আমি যা মনে করেছিলাম আসলে তার কিছুই নয়। আসলে তা কিছু নয়। দূর হতে মানুষ চেনা দাঁড়। দূর হতে মানুষ চিনাদার বাদশাহ জিয়াদ যে আমাদের পরম বন্ধু, বাদশাহ জিয়াদ আমাদের পরম বন্ধু, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই আমি আজই এখানে পত্র লিখে আমি আজই এখানে পত্র লিখে মদিনার ছোট ইমাম আপনাদের কাছে পাঠিয়ে দিব। কোথায় কাশেম? আমাকে কি জন্য স্মরণ করেছে? যাও কাছে, যাও কাশেম, তুমি আজই এই পত্রখানা তুমি আজই এখানে পত্র দিয়ে মদিনার ইমাম হোসেনের নিকট ওই ইমাম হুসেনের কাছে পাঠিয়ে দিবে। বেশ, বেশ, আমি তাই করছি। তাই করছি, যাও তোমরা। তাই যাও। তুমি যাও। জিয়াদ আমাদের পরম বন্ধু, জিয়াদ যে আমাদের এত পরম বন্ধু, তাকে আমি আগে পেয়েছিলাম না। তা আমি আগে জেনেছিলাম। এখন আমি যাই। আমি এখন যাই। বিশ্রাম করি। ইয়া আল্লাহ, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আজ অনেক দিন গত হয়ে গেল। মুসলিমকে আমি কোথায় কোথায় পাঠালাম? আজ পর্যন্ত তার কোনো সংবাদ পেলাম না। আজ পর্যন্ত তার কোনো সংবাদ পেলাম না। কি মুসলিম কোনো বিপদে পড়েছে? তবে কি মুসলিম কোনো বিপদে পড়েছে? না না না, তা হতে পারে না। তা হতে পারে না। এসব আমি কি ভাবছি? এসব আমি কি ভাবছি? ইয়া আল্লাহ, তুমি তাদেরকে দেখে রেখো। তুমি তাদেরকে দেখে রেখো, তুমি তাদেরকে দেখে রেখো। সালাম আলাইকুম। এই নিন হযরত, আপনার একখানা পত্র। আপনার একটা কথা, আমি এখন আসি হযরত। আমি এখন আসি হাজরা। সালাম হযরত।
অলিদ মারওয়ান প্রধান সেনাপতি সীমা আক্রমণ করার জন্য আমাদের এই রাজ্য আক্রমণ করার জন্য এখন আপনি আমাদেরকে যে আদেশ করবেন এখন আপনি আমাদেরকে যে আদেশ করবেন আমরা তাই করবো। আমি তাই করবো মোহাম্মদ মুসলিম। কি বলছো ভাই জিহাদ অলিদ মারওয়ান সীমা ভারতের বৃত্তি এখন আমি কি করবো ভাই জিয়া? আমি এখন কি করবো ভাই জিহাদ জিয়া, এখন আপনি যা ভালো মনে করেন এখন আপনি যা ভালো মনে করেন তাই করুন মোহাম্মদ মুসলিম। তাই করুন মোহাম্মদ মুসলিম। না, না, ভাই জিয়া, না 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 ভাই জিহাদ মুসলিম ভীতু জীবন নয়, এই মুসলিম বিদ্রোহ নয়, শত্রুর ভয়ে বড় বড় থাকবো না। এই শত্রুর ভয়ে ঘরে বসে থাকবো না। এখনই আমি আমার সৈন্য এখনই আমার শূন্য নিয়ে ওদেরকে আক্রমণ করবো। ওদেরকে আমি আক্রমণ করবো। ভাই জিয়া, ভাই জিহাদ আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার সৈন্য নিয়ে আপনাদের শূন্য নিয়ে সাহায্য করুন। আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর রহমতে ওই আল্লাহর রহমতে ওই রকম ১৭,০০০ এবং ১৭,০০০ অলি মারওয়ান কিছুই করতে পারবে না। আমি ওদেরকে দুলোর সাথে মিশিয়ে দেবো। আমি ওদেরকে দুলুর সাথে মিশিয়ে দিব। আমি চললাম, আপনি চলে আসুন। আমি চললাম, আপনি চলে আসুন। তুমি আমার সলসাতুরি কিছু বুঝতে পারো। তুমি আমার সব ছাত্রের কোনো কিছু বুঝতে পারো না। তোমাকে রাজ্য দান করাটা তোমাকে এই রাজ্য দান করাটা এটা আমার চালাকি। এটা আমার চালাকি। তা না হলে তা না হলে আমি তো তোমাকে মারতে পারবো না। আমি যে তোমাকে মারতে পারবো না। মুসলিম, এবার দেখা যাবে তুমি কোথায় পালাও। মুসলিম, এবার তোমাকে দেখা যাবে আমি হত্যা করে আমার বন্ধু এদিকে তাদের শান্তি ফিরিয়ে বাবা ইব্রাহিম, বাবা মোহাম্মদ, বাবা ইব্রাহিম, বাবা মুহাম্মদ, তোমরা আর এখানে থাকতে পারবে না। তোমরা আর এখানে থাকতে পারবে না। ধীরে করে যুদ্ধে চলে যাবো। আমি এখনই ওই যুদ্ধে চলে যাবো। এখানে থাকা তোমাদের জন্য নিরাপদ নয়। এখানে থাকা তোমাদের জন্য নিরাপদ নয়। আমরা এখন কোথায় যাবো বাবা? আমরা তো কোনো পথ চিনি না বাবা। আমরা কোনো পথ চিনি না বাবা। তাছাড়া আমরা আপনাকে ছেড়ে কোথাও যাবো না। তাছাড়া আমরা তো ছেড়ে কোথাও যাবো না বাবা। আমরাও আপনার সাথে যাবো। আমরাও আপনার সাথে যাবো বাবা। মুসলিম, না বাবা ইব্রাহিম, না বাবা ইব্রাহিম, না বাবা মোহাম্মদ, না বাবা মুহাম্মদ, তোমরা আমার সাথে যেতে পারবে না। তোমরা আমার সাথে যেতে পারবে না। সামনে আমাদের অনেক বিপদ। সামনে আমাদের অনেক বিপদ। শত্রুরা চতুর্দিক ঘিরে ফেলেছে। ওই এদিকের সৈন্যরা আমাদের চারপাশ দিকে ঘিরে ফেলছে। শীঘ্রই তোমাদের এখান থেকে চলে যেতে হবে। শীঘ্রই তোমাদের এখান থেকে চলে যেতে হবে। চলো বাবা, আমি তোমাদের মনের রাস্তা দেখিয়ে দিই। আমি শীঘ্রই তোমাদের ওই মদিনার রাস্তা দেখিয়ে দিই। তোমরা সেই পথে চলে যাও বাবা। তোমরা সেই পথে মদিনায় চলে যাবে। বাবা ইব্রাহিম, বাবা ইব্রাহিম, তোমরা এই পথে মদিনায় চলে যাবে। তোমরা এই পথে মদিনায় চলে যাবে। আমি যুদ্ধে চললাম বাবা। আমি যুদ্ধে চললাম বাবা। আমি যুদ্ধে চললাম প্রস্থান। আমি যুদ্ধে চললাম। ও ধরো, তোরা পিতা যে আমাদের ছেড়ে চলে গেল। আমরা এখন কি করবো? আমরা এখন কি করব? কেমন করে?
সেই পথে মদিনায় চলে যাব। আমরা সেই পথে মদিনায় চলে যাই। তাই চলো ভাই, এখানে থাকলে হয়তো আমাদের বিপদের অবস্থা। রণক্ষেত্রে চলে আয়, আমি তোকে যুদ্ধের সব কিনে দিচ্ছি। আমি তোকে যুদ্ধের সাথ তুলে দিচ্ছি। ওরে ওরে বিদর্ভী কাফের, হাত থাকতে মুখে গেল। হাত হাতে মুখে গেল। যুদ্ধের যখন এত স্বাদ থাকে যুদ্ধের ব্যাপারে বড় সাল আছে। তাহলে তুই অস্ত্র ধর। আমরা চলো। বলে বেশ, তাহলে ধরো অস্ত্র। আমি আছি। আমি তাহলে বুঝলে, তুই সাহস থাকে আমার সাথে অস্ত্র ধর। যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে অস্ত্র ধর। তাহলে আমার সাথে অস্ত্র ধর। বেশ, বলে চল। জিয়াদ, বুঝলো? নিজের পদের জালে তুমি আবদ্ধ হয়েছো। তোদের জ্বালা তুমি আজ আবদ্ধ হয়েছ। এবার আর তোমার রক্ষা নেই। এবার আর তোমার রক্ষা নেই। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি কি বলছো ভাই জিয়াদ? তুমি এ কি বলছো ভাই বিহার? তুমি আমার প্রাণ বধ করবে? তুমি আমার প্রাণ ভোগ করবে। তবে তুমি কেন আমার সিংহাসনে বসিয়েছিলে? তবে কেন তুমি আমার সিংহাসনে বসেছিলে? তবে কি এটা তোমার সোনা ছিল? তবে কি এটা তোমার ধারণা ছিল? জিয়াদ, হ্যাঁ, মুসলিম। হ্যাঁ, মুসলিম। তুমি আমার চালাকি বুঝতে পারো না। তুমি আমার জ্বালাকে বুঝতে পারবে। কারণ আমি প্রথমে দেখেছিলাম হোসেনকে। কেন? আমি কখন দেখেছিলাম হোসেনকে? কিন্তু হোসেন না আসতে কিন্তু হোসেন না আসতে সেই পদে পা দিয়েছো তো। সেইবারে পা দিয়েছ তুমি। মারতে পারলে তোমাকে মারতে পারলে যুবরাজ এলিতে আমাকে দিবে লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। তোমার বেশি আমাকে দেবে লক্ষ স্বর্ণ পুরস্কার। মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই জিয়াদ, ভাই জিহাদ, মরতে হয় আমি মরবো। মরতে হয় আমি মরবো। তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। তাতে আমার বিন্দু দুঃখ নেই। কিন্তু তোমার চালে পরে যে গোলামি করেছি, কিন্তু তোমার চালে পড়ে যে ভুল আমি করেছি, হোসেন সাহেবের পরিবারকে করলাম গৃহহারা। ওই হোসেন সাহেবের পরিবারকে বললাম কি হারা। ইমাম সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে ক্ষমা করবেন। মুসলিম, এত কথা আমার সহ্য হচ্ছে না। বুঝলেন? এত কথা আমার সহ্য হচ্ছে না। সত্যি থাকে দস্ত্র দাও। সত্যি থাকে তো অস্ত্র ধরো। তাহলে আত্মসমর্পণ। তাহলে হলে আমার কাছে আত্মসমর্পণ করো। ওরে বেঈমান, ওরে বেঈমান, এটাই যদি তোর ছলনা হওয়া হয়ে থাকে এটাই যদি তোর ছলনা হয়ে থাকে তাহলে তোর অস্ত্র করবে। তাহলে বলেছো, তুমি কার বল?
দাও কাছে তুমি এক্ষুনি এই নগরে ঢুল পিটিয়ে দাও। তুমি এক্ষুনি এই নগরে ঢোল পিটিয়ে দাও। তোমার দুই পুত্রকে যে ধরে নিতে পারবে এই মুসলিমের দুই পুত্রকে যে ধরিয়ে দিতে পারবে তাকে দিব আমি 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার। তাকে দেব আমি 10,000 স্বর্ণমুদ্রা মদিনার ইব্রাহিম মোহাম্মদ মদিনা ইব্রাহিম মোহাম্মদ আমার হাত থেকে পালিয়ে যাবে। তোমরা আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায়? আমাদের চিঠি খুঁজে বের করবে। আমি তোমাদের ঠিকই খুঁজে বের করবো। মদিনার নবী মুসলিমের দুই পুত্রকে ধরে নিতে পারবে। মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্রকে সে ধরে দিতে পারবে। বাদশাহ জিয়াদ তাদেরকে দিবে 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার। আমাদের কপালে মঙ্গলে আমাদের কপালে একটা মঙ্গল আছে। সারা রাত হাঁটিলাম, সারা রাত হাঁটিলাম, কিন্তু আমরা যে স্থান থেকে রওনা হয়েছিলাম কিন্তু আমরা যে স্থান থেকে রওনা হয়েছিলাম আবার আমরা সেই স্থানেই পৌঁছেছি ভাই। আবার আমরা সেই স্থানে পৌঁছেছি ভাই। বলো ভাই মোহাম্মদ, বলো ভাই মোহাম্মদ, আমরা এখন কি করবো? আমরা এখন কি করবো? মোহাম্মদ, হ্যাঁ ভাই, আর আমাদের উপায় নেই। আর আমাদের উপায় নেই। ওই কাফের জিহাদের হাতে ধরা পড়লে ওই কাফের জিহাদে ধরা পড়লে আর আমাদের রক্ষা নেই ভাই। আর আমাদের রক্ষা নেই ভাই। ইব্রাহিম ভাই মোহাম্মদ, আমরা যেদিন থেকে মদিনা ছেড়ে চলে এসেছি আমরা যেদিন থেকে মদিনা ছেড়ে চলে এসেছি
তুই তো কোথাও যেতে পারলি না। আমার কোনো কাজও করে দিতে আর আমারগুলো কাজও করে দিতে পারবে না। আহা, আহা, আমি বলো তো আরে আপনি বলো তো, যদি কাজটা করে দিতে যদি আমি কাজটা করে দিতে পারি? আরে তাহলে শোনাবেননি আরে তাহলে শোনাবি বাদশাহ জিয়াদের কারাগার থেকে ওই বাদশা যে আমাদের কারাগার থেকে মহাবীর মুসলিমের দুই পুত্র মদিনা মহাবীর মুসলিমের দুই পুত্র পালিয়ে গেছে। পালিয়ে গেছে। তাই বাদশা যে ঘোষণা করে দিয়েছে যে বলে দিতে পারে তাকে দিয়েছে বিপদ এবার আমি ওই ছেলে দুটিকে যদি আমি পাই তাহলে আমি হব মালামাল মালামাল। আমি কিন্তু আমি বাবা থাকবে না বুঝলি কিন্নি? আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। কিন্নি, না স্বামী না, না না স্বামী, আমি তোমার কাছে কিছুই চাই না। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমাদের এত টাকা দরকার নেই। আমাদের এত টাকা দরকার নেই, আমরা খুব সুখে আছি। আমরা তো খুব সুখী আছি। চলো স্বামী, চল স্বামী, এখন কিছু খেয়ে বিশ্রাম করবে। এখন কিছু খেয়ে আরে, না, না, না। বিশ্রাম করি। এখন বিশ্রামের কোনো প্রয়োজন নেই। আমার এখন কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমাকে জলদি জলদি খেতে দে। আমাকে যদি যদি খেলে আমি খেয়ে আমার ছেলে দুটো আমি খেয়ে আমার ছেলে দুটি সন্তান বের করতে হবে। ওদেরকে আমার যে খুঁজে পেতে হবে তা না হলে তা না হলে যে আমার প্রাণে ইচ্ছাক নেই, ইচ্ছাক নেই। দশ হাজার স্বর্ণ মুদ্রা আছে। আর আমি ওদেরকে খুঁজে পেয়ে আমি বাবা 10,000 ইচ্ছাক না স্বামী, আমি তোমার দুই পায়ে পড়ি। না না স্বামী, আমি আপনার দুটো পায়ে পড়ছি। তুমি ওই ছেলে, আপনি ওই ছেলে দুটো আপনিও চেয়ে দিবেন। সন্তানের দাবি না। সন্তানই যাবেন না। আমাদের একটু টাকার প্রয়োজন। আমাদের তো এত টাকার দরকার নেই। দশ হাজার টাকা দরকার। বলে নাকি? বলে কিনা? বলে কিনা? টাকা বলি ছেলে দুটোর জন্য তোর তো তোর আরে বলি কেন ওই ছেলে দুটি তোর এত মায়া কিসে? মুসলিমের ছেলে হলো মুসলিমের মাথা কাটতে বাসা ওই মাথা কাটবে ওই বাদশা জিয়া ছেলে পরে কাটে। ওই পরে ছেলে পরে কাটবে কিন্তু হাতে তোর আর আমার আমি চাই শুধু 10,000 আমি চাই শুধু 10,000 স্বর্ণমুদ্রা। চলে আয় বলছি কি বাবারা তোমরা এখানে খাও। বাবারা, তোমরা এখানে ঘুমাও। আমি একটু পরে এসে আমি তোমাদের একটু পরে এসে তোমাদের ওই মদের রাস্তা দেখে দেবো। তোমাদেরকে ওই মদিনার রাস্তা দেখিয়ে দেবো। ঠিক আছে মা, আমরা এখন ঘুমাচ্ছি না। ঠিক আছে আপনি যান। বন্দে ছিলাম আমি গো
সর্বত্র
হইতাছে তাড়াতাড়ি বল, আর তা না হলে আমি যে তোকে ঠিক আছে তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন আমি তোর চোখে পানি কেন? না স্বামী না না স্বামী আমার কিছু হয়নি আমার কিচ্ছু হয়নি কাচ্ছি না আমি তো পাচ্ছি না তাহলে তুই কাঁদছিস না? তুমি আমার ঘরে দুটি ছেলে কাছে তাই আমার ঘরে দুটি ছেলে কাছে তাই আমার ঘরে দুটি ছেলে কাছে তাই আরে তাই তারা কোথায় কোথায় তারা? তাদের কথা বলি না তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আয়। কি বাবা তুই এখন দাঁড়িয়ে রইলি কেন আরে কি ব্যাপার? তুই এখনো এখানে দাঁড়িয়ে এলি কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই না আগেলে আর আগে তুই না গেলে আমি যে এখানে প্রবেশ করব। এখানে কিসের কান্না শোনা যায়? মা মাগো তুমি আমাদেরকে মদিনার রাস্তা দেখে দাও মা তুমি আমাদের মদিনার রাস্তা দেখে দাও মা আরে এই তোরা কেনা এই, এই, আর কাজ শেষ করো বল, বল তোরা কাঁদছিস কেন? বল তোরা কেনা বল, বল জলদি করে বল, এই তোরা কারা? আমরা দুই ভাই মদিনার মহাবীর আমরা দুই ভাই মদিনার মহাবীর মুসলিমের পুত্র মুসলিমের পুত্র আরে তোরা দুই ভাই মুসলিমের পুত্র তুই ভাই মুসলিমের পুত্র। আরে বাবা, ঈদ হাজার ইসলাম। আমি কি বোকা আমি কি বোকা? আমি কি পাগল আমি কি পাগল? নিজের ঘরে শিকার রেখে কত বছর আমি নিজের ঘরে শিকার রেখে আমি কত বন জঙ্গল ঘুরে কত করে এলাম। কোথাও যেন আমার শিকার পেলাম না। আমি এখন দেখি আমার ঘরে আমার এসেছে। আমি বাবা, খানা তোমাদের বান্ধব ধরে আয় দিগা
Thank
প্রস্তুত হয়নি আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই তো দুই ভাইয়ের সাথে মাথা এবার তোমার কাজ তুমি সেরে ফেলো। এই তো আমি তোদের বাবা শেষ করে দিচ্ছি। তোরা প্রস্তুত হলে এই মুহূর্তে আমি তোদের মাথা নিয়ে আমি এই মাথা নিয়ে এই মাথা এখন আমি নিয়ে ওই বাদশার দরবারে আমি চলে যাব। এই মাথা নিয়ে দিলে এই মাথা নিয়ে দিলে বাদশা দিয়ে আমাকে দিলে ও 10 লক্ষ চাই না কোথায় রইলে প্রাণের গো আপা, তুমি দেখে যাও তুমি দেখে
ভাইয়ের জন্য একে একে 3টি খুন করলে হারেস আমার ভাইয়ের জন্য কে 3টি খুন করলে হায় মানুষ নাকি পশু তুমি কি মানুষ নাকি পশু হারেস হ্যাঁ হ্যাঁ আমি পশু সবাই বুঝতে পারি টাকা লুড়ে আমি যে এই সবাইকে ফোন করতে আমি তোদের দুজনকে তারপর তোদের কাঁধে মাথা 500 টাকা দিবি তাদের মাথায় আমি এই আমি পাবো 10,000 আর বিনিময় আমি পাবো 10,000 এখন তোরা প্রস্তুত হয়ে নে আমরা শিশু দুই ভাই আমাদের জন্মদারি তোমার কিসের মায়া কিসের মায়া এই হাবিবের প্রাণে কোনো মায়া নেই তার বিনিময় পাবো আমি 10,000 ইব্রাহিম এই নাম হারে সাই এই নাম হারে সাই এই নাম হারে এই নাও হারেস আগে তুমি আমার মাথা রাখবে আগে তুমি আমার মাথা কাটো বড় হয়ে কেমন করে সুগমের মাথা আমি বড় হয়ে কেমন করে সুগমের মাথা কেটে না হারেস না হারেস আগে আমার মাথা কাটো আগে আমার মাথা কাটো আমি ছোট হয়ে বড় হয়ে মাথা কাটা কেমন আমি শুধু একেবারে আমার বড় হয়ে মাথা কাটা দেখবো আরে চুপ একদম চুপ আমি যে তোদের কথা শুনবো না তোদেরকে আমি নিয়ে যাবো তার বিনিময় পাবো আমি 10 লক্ষ স্বর্ণমুদ্রা ওদের দুজনের মাথা আমি একই সঙ্গে কাটবো তোরা প্রস্তুত হয়ে তোরা প্রস্তুত হয়নি আমার যে আর দিব্যি নম্বর সহ্য হচ্ছে না হ্যাঁ হারেস এই তো দুই ভাইয়ের সাথে মাথা এই তো দুই ভাই একসাথে মাথা কেটে এবার তোমার ভাইয়ের দিন ছেড়ে দেবো এবার তোমার কাজ তুমি সেরে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো তোদের বলে শেষ করে দিচ্ছি এই তো আমি তোদের বাবুরা শেষ করে দিচ্ছি তোরা তোরা প্রস্তুত হয়ে নে। এই মুহূর্তে আমি তোদের মাথা নিয়ে আমি ওই জিয়াদ মাস্টারের নিকট নিয়ে যাব। এবার বিনিময় পাবো আমি 10 লক্ষ মুদ্রা। এই মাথা আমি